ইন্টারনেটে অস্ত্রে মন জয়ের চেষ্টা করছে আলিমুদ্দিন। বাংলায় কেরল মডেলে মন আলিমুদ্দিনের। এসএফআই এর কর্মসূচিতে ফ্রি ইন্টারনেটের দাবি, সবার জন্য ফ্রি ইন্টারনেট চাই, এই কর্মসূচি নেওয়া হচ্ছে এসএফআই এর তরফ থেকে। আর দাবির পক্ষে জেলায় জেলায় গণস্বাক্ষর, সবার জন্য ফ্রি ইন্টারনেট চাই, এই কর্মসূচি এসএফআই এর। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে, সরাসরি মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ঠিক কি পরিকল্পনা এক্ষেত্রে এসএফআই নিয়েছে? দেখো, এসএফআই এর এক্ষেত্রে পরিকল্পনা যে রাজ্যের সমস্ত স্তরের মানুষের জন্য ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে, ফ্রি ইন্টারনেট চাই। এই দাবিতে তারা 16 তারিখ আগামী 16ই জুন কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে একটি ব্যাপক ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন। শুধু তাই নয়, এসএফআই এর বক্তব্য যে তথ্যের অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন, তাদের ভুল বোঝানোর চেষ্টা করা হয়। অনেক ইনফরমেশনই এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, অনেক ইনফরমেশনই পাওয়া যায় না, কিন্তু তথ্যের অধিকার তো সকলের রয়েছে। তাই তথ্যের অধিকার পেতে গেলে সব স্তরের মানুষের কাছে এই মুহূর্তে ফ্রি ইন্টারনেটটা অত্যন্ত প্রয়োজনীয়। কেরল রাজ্য তারা যদি পারে, বাংলা কেন পারবে না? কিন্তু প্রশ্ন উঠেছে এখানেই, কেরালার যে মডেল সামনে রেখে বাংলায় কেরল শরণং গচ্ছামি করতে চাইছে এসএফআইকে দিয়ে আলিমুদ্দিন স্ট্রিট, সেই দলের সম্পর্কে কিন্তু অতীতে দেখা গিয়েছিল যে একটা অভিযোগ ছিল, কম্পিউটারের বিরোধিতা করেছিলেন সেই দল। যে দল কম্পিউটারের বিরোধিতা করেছিলেন সময়ের তাগিদে, তারা কি তাদের ফর্মুলা থেকে সরে দাঁড়ালেন? এবং তারা কি সেই কারণেই ফ্রি ইন্টারনেটের দাবি, এবং শুধু ফ্রি ইন্টারনেটের দাবি নয়, ফ্রি ইন্টারনেট চাই শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য বলছেন এমনটাও নয়, তারা সমস্ত স্তরের মানুষের জন্য বলছেন। আর এই টার্গেটটা সামনে নিয়ে জেলায় জেলায় এবার কর্মশালা, গণস্বাক্ষর সংগ্রহ তারা করবেন। জেলায় জেলায় তারা পেনিট্রেশন বাড়াতে চাইছেন, সমস্ত মানুষের কাছে তারা পৌঁছাতে চাইছেন। আর তার জন্য এই কর্মসূচিকে পরিকল্পনা করা হয়েছে, যে কর্মসূচির কথা জানিয়েছেন খোদ এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। মৌমিতা, ধন্যবাদ। যুগের বদলে এবার ফ্রি ইন্টারনেটের দাবি এসএফআই, তথ্যের অধিকার সবার আছে এসএফআই বলছে, এবং তাদের এই কর্মসূচি সবার জন্য চাই ফ্রি ইন্টারনেট। আর এই দাবির পক্ষেই জেলায় জেলায় গণস্বাক্ষর অভিযানও তারা করবেন, কর্মসূচিও তারা করবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাজ্যের সমস্ত মানুষের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে হবে রাজ্যের সরকারকে। এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। অলরেডি আমাদেরই দেশের বুকে কেরালার সরকার, লেফট গভর্নমেন্ট, তারা এটা সম্ভব করে দেখিয়েছে। অপটিক্যাল ফাইবার টেকনোলজি, ওয়াইফাই জোনস, এই সমস্তটার মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। মোদ্দা কথা, গরিব মানুষের তথ্যের দুনিয়ায় অধিকার, সেটাকে প্রতিষ্ঠা করা। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ, কি বলবেন এসএফআই এর নতুন এই কর্মসূচি, যেখানে সকলের জন্য, রাজ্যের সমস্ত মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য ফ্রি ইন্টারনেট চাই, এই কর্মসূচি তারা নিচ্ছেন, এবং তারা বলছেন যে তথ্যের অধিকার, তথ্য জানার অধিকার সকলের আছে। কি বলবেন আপনি? তথ্য জানার অধিকার তো সকলের আছে। যে এসএফআই নেতা এইসব কথাগুলো বলছে, ওদের একটু জিজ্ঞেস করুন। ওদের জ্যাঠা কাকারাই তো 20 বছর আগে বাংলায় কম্পিউটারের বিরোধিতা করেছিল। যে সিপিএম বাংলায় কম্পিউটারের বিরোধিতা করেছিল, তারা আজকে আবার ফ্রি ইন্টারনেট চাইছে, কর্মসূচি নিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছেটা কি বুঝতে পারছি না। মানে একেবারে আদর্শগতভাবে বিচ্যুত, হাতে কোনো ইস্যু নেই, কিছু না কিছু করতে হবে। আর ওদের কাছে ফ্রি ইন্টারনেট মানেই তো ঘরে ঘরে বংশগোপাল চৌধুরী তৈরি হবে। কেন আমরা আমাদের এইসব দিয়ে আমরা বলতে চাই না ওদেরকে, কিন্তু গঠনমূলক কোনো কাজ করুক। এমনি ছেলেদের হাতে হাতে ইন্টারনেট আছে, গোটা শহর জুড়ে 5G পরিষেবা আছে, ওদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। তার জন্য আমরা রয়েছি। আমি এই কর্মসূচিটাকেই, এটা পুরো হাস্যকর, একদম ফাট। আমি বলছি, ওরা এইসব কর্মসূচি নেওয়ার আগে ওদের সাদা ধুতির যে নেতারা আছেন, বিমান বসু, সুজন চক্রবর্তী, ওদের একটু জিজ্ঞেস করুন যে তারা যখন সব মন্ত্রিসভায় ছিলেন, তারা কম্পিউটারের বিরোধিতা করে বাংলাকে এত বছর পিছিয়ে দিয়েছিলেন কেন? তারপরে ওরা এইসব দাবি টাবি করবে। সুদীপ, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।